আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে আসলাম রান্না করতে রান্নাঘরে। আজকে ভাজি করব ছোট দেশি আলু দিয়ে, উস্তা দিয়ে ভাজি, আর পালং শাক আর ডিম বোনা করব। আর এইখানে আমি বোট বসায় দিছি, বোট আর আলু দিয়ে সব কিছু একসাথে দিয়ে বসায় দিছি। আর ডিম বোনা করব টমেটো দিয়ে। তো এইখানে আমি আগে ডিমটা ভাজিয়ে নিছি তাওয়াটার মধ্যে। এখন আমি করলা ভাজি বসাইতেছি, দেশি আলু দিয়ে ছোট ছোট উস্তা ভাজি। খাইতে খুবই ভালো লাগে আমার কাছে। তো এখানে মরিচ সহ আছে, মরিচ দেওয়া একসাথে কাইটা রাইখা দিছি আমি। এইখানে আমি ভাজিটা করে নিতেছি আগে, তারপরে শাক বসাবো, তারপরে আমি ডিম বোনা করবো আর ইফতারি বানাবো। এইখানে আমি উস্তা ভাজি বসাই দিলাম, লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব একটু হলুদ অল্প, আর কাঁচামরিচ আগেই ফাইরা এখানে দিয়ে দিছি। তার কিছুই দিব না এই জায়গার মধ্যে। তো এখন ভাজি হইলে আর তারপরে বসাবো পালং শাক ভাজি। আজকে শাক ভাজি করবো, সেদিন শাক রান্না করছিলাম, কেউ খায় নাই। তা আজকে পালং শাক ভাজি করবো। তো এই যে এখন আমার ভাজি ডাইকা দিলাম, এখন আবার উঠায় লাইরা দিতেছি। তো মাঝে মাঝে লাইরা দিই। এখন ভাজিটা আমার প্রায় হয়ে গেছে, না হয় নাই। তো ভাজিটা আমি হইলে ভাজিটা অন্য কড়াইতে বাইরা, তারপরে এটাতে আবার ইফতারি বানাবো। এখন ভাজিটা বেশি ভাজা ভাজা করলে আবার বেশি একটা ভালো লাগে না। তো ভাজি আমার হয়ে গেছে, ভাজি উঠাই নিছি। এখন আমি পালং শাক ভাজি করতেছি। এইখানে মরিচ দিছি কাইটা শাকের মধ্যে, আর এখানে আমি শাকে হলুদ দিব না, শুধুমাত্র লবণ আর কাঁচামরিচ, পেঁয়াজ রসুন। এই পেঁয়াজ রসুন আগেই দিছি, তো এখন আমি শুধু লবণ দিয়ে দিলাম। এই যে তো এই পালং শাক ভাজি করতেছি। পালং শাক নাকি রক্তের জন্য অনেক ভালো। তো আমাদের ঘরে পালং শাক, লাল শাক, কচু শাক, শিং মাছ এগুলো খাওয়ার প্রয়োজন, কিন্তু আমাদের ঘরের কেউ খায় না। হ্যাঁ, ঘরে আমি বুঝাইতে পারি না যে কোন জিনিস খাইলে কি কাজ লাগবো। হেরা ডাক্তারের থেকে হেরা বড় ডাক্তার, তো এই জন্য খায় না। তা আমি তৈরি করলে কি হইব, কেউ খায় না। তো এইখানে আমার শাক ওই চুলায় পার করে দিছি, বোটও আমার হয়ে গেছে। এখন বোটের মধ্যে ধনে পাতা দিয়ে নামাই নিতেছি। তো একবার দিন বুট বানাইয়া 2-3 দিন খাই। একদিন বুট, প্রতিদিন বুট বানাইতে ভালো লাগে না। একদিন বানাইয়া ফ্রিজে রেখে দিলে পরে গরম করে করে খাওয়া যায়। এখন আমার বুট হয়ে গেছে, নামাই নেব। শাকও হয়ে গেছে আমার, নামিয়ে নেব। তো শাকটা ডাইলে এই শাকের কড়াইটাতেই আমি আবার ডিম বোনা করব। তো এই রোজার মধ্যে এত কিছু রান্না করলেও খাওয়া হয় না, আর অল্প অল্প এখানে সব কিছুই রান্না করছি। তো খাইলে 2 জন রোজা থাকে না, 2 জন রোজা থাকি, তাইলে তো শেষ হয়ে যায়। কিন্তু 2 জনেরও খানার কোনো ঠিক নাই। তো এখানে আমরা 4 জন মানুষ, 4টা ডিম বোনা করছি। এই যে বেশি বোনা করলে থাকে। তো এখন ধনে পাতা দিয়ে দিলাম। তরকারিটা প্রায় হয়ে গেছে আমার। শুকনা শুকনা বেশি একটা করব না, কারণ সব তরকারি ওই আমার শুকনা। শাক ভাজি, করলাও ভাজি, এজন্য এটা একটু মাখা মাখা রাখবো। তো এইখানে যে আমি বেগুনি ভাজতেছি আর বানাবো আলুর চপ। এই যে বানিয়ে রাখছি, ভাজবো, আর বেসন গুলাই রাখছি। তো এই যে চপ বানাইতেছি এখন। বেগুনি ভাজা শেষ, উঠাই নিছি। এখন চপগুলো ভাজতে আছি, তারপরে ভাজবো পেঁয়াজু। ভাজা শেষ হইলে তারপরে তো ইফতারি বানানো শেষ। আর ইফতারি খাওয়ার পরে খানা হয় না, ভাত খাওয়ানো হয় না বেশি একটা। এই যে পেঁয়াজু ভাজতেছি।
তো এই যে আমার ইফতারি বানানো শেষ। ভিডিওটি যদি ভালো লাগে সবাই পাশে থাকবেন।